এই যে একটা কোরবানির ঈদ গেল না, এই কোরবানির ঈদে আমি এই প্রবাসে থাকা সবচেয়ে যেই জিনিসটারে বেশি মিস করছি সেটা কি জানেন? এই যে প্রতি বেলায় বেলায় তো গরু গোস্তটারে যে গরম করতো, এই গরম করতে করতে যখন গোস্তটা কালো হয়ে যায় না ভাই, এই যে গোস্তটারে রুটি দিয়ে খাওয়া যে একটা মজা, এই জিনিসটারে মিস করছি রে ভাই। তারপরে মনে করেন ঈদ তো করতাম গ্রামের বাড়িতে, থাকতাম খালার বাসায়, কিন্তু ঈদ করতাম বাড়িতে যাইয়া। তো এই যে খালা ঈদের দিনে যে গোস্তটা যে রান্না করতো না, এই গোস্তটা আমার লাগে রাখিয়ে দিত একটু, কারণ জানে আমার এই ঈদের দিনে রান্না করা গোস্তটাই মজা লাগতো, এটা রাখিয়ে দিত একটু। তো আমি মনে করেন বাড়িতে যখন আইতাম, এটা রাখতে রাখতে এটার কিন্তু টেস্ট কিন্তু বাড়ে। এই যে গরম করতো, বারবার গরম করতো, ফ্রিজে রাখতো না, কারণ ফ্রিজে যে রাখলে এটা জিনিসটা একটু মানে টেস্ট একটু নষ্ট হয়ে যাবে, এলা ফ্রিজে রাখতো না। জানে আমি আপনার তরতাজারা খাইতে পছন্দ করি, এটা গরম করতে 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 যেন টেস্টটা আরও বাড়তো। 4-5 দিন পরে যখন আইতাম শহরে বাইরে, বা এটা খাওয়ার পরে যেই একটা মজা লাগতো, এটার আমি রুটি দিয়েও খাইতাম, ভাত দিয়েও খাইতাম, এমনিও খাইতাম। এই জিনিসটারে ভাই বহুত মিস করবো, আর কিচ্ছু না। আর কি মিস করা আছে? আর কিচ্ছু না। ঈদে মানুষ গরু কত টাকা কত দিকেই তো যাইতাম, হেডি ভাই কিচ্ছু না। ডেলিভারি ম্যান হয়েছি, কত কিছু হেডি কিচ্ছু না। কিন্তু এই যে গোস্ত খাওয়াটা ভাইরে, এই গোস্ত খাওয়াটা যে একটা মজা, এরপরে ঈদের দিনে তরতাজা গরুর গোস্ত যে রান্না করাটা, এইটার যেই টেস্টটা, এটা সারা বছর মানে সারাটা বছর যত ভালো তরকারি রান্না করুক, যত ভালো গোস্তই রান্না করুক, ওই টেস্টটা আর আসে না। এই জিনিসটারে ভাই খুব মিস করতেছি, খুব মিস করতেছি। মানে এটা কতটা মিস করতেছি এটা বললে বোঝানোর মতো না।